যাও রান্না বান্না করে নাও, আমি বাজারে ঘুরে আসি। তা কোনে যাচ্ছ তুমি? বাজারে যাই। ও যে রাত্রি যে কলাম সেটা আমার আনিয়ে দিবা কিন্তু। হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার, যাও রান্না। না সেদিনকে যে কইছিলাম সেই আনিয়ে দিলে সে ফেয়ার অ্যান্ড লাভলি সেই ডেট ফেয়ারে গেছে, সেটা কি মুখে মারা যায়? তোমার এই বুড়ো কালে কিসের ফেয়ারান লাগলি বুঝি না তো, বুড়ো কালে এত রূপচর্চা চাকরি দরকার। না না আমার আনিয়ে দিবা কিন্তু, আমার লাগে। হ্যাঁ নিয়ে এসে দিবা না, যাও তুমি রান্না করো। তাড়াতাড়ি আসিয়া কিন্তু, তাড়াতাড়ি এসো। যদি দেরি আর করলাম ঘরে ঢুকিতে পারা না কিন্তু, বলে দিচ্ছি। ঠিক আছে যাও রান্না বান্না করো, আমি আসতেছি বাজারে ঘুরে আসি। আচ্ছা যাই কিন্তু, যাই জনাবার দোকানে বসে থাকে না। আচ্ছা ঠিক আছে, কি ভালোবাসা রে। যাই। যাই রান্তি যাই। ফিরে আসলে তুমি? ওই মানি ব্যাগ থুয়ে চলে গেছি, মানি ব্যাগটা নিতে খেয়াল নেই। তোমার ওই ফেয়ার অ্যান্ড লাভলি সোনো পাউডারের কথা শুনতে শুনতে মানি ব্যাগ থুয়ে চলে গেছি আমি। তোমার ওই মানি ব্যাগের কথা মনে থাকবে না, দেখো কে গিয়ে ওই ওই ঘরের ভিতর আছে নাকি। যাও। মুন্দির বেয়ে দাঁড়া জাত মানুষ, মানে একটু রান্না করতে গেলে তার একবারে সোনো পাউডার লাগে, এ লাগে সে লাগে, আবার মানি ব্যাগটা নিয়ে আসতে করলাম, সে মানি ব্যাগটা আমার নিয়ে আসলো। ঠিক আছে থাকো, রান্না বান্না করো, মানি ব্যাগ নিয়ে যাচ্ছি না। কোনে দিলে? চলে গেছো নাকি? ওই দেখো চলে গেছে। আর আমার এই শ্বশুরটা যে কি হইছে বুড়ো কালে, কোনে যায় কি করে না করে বুঝি নে। এত কুয়াশার মধ্যে বাবু, রোদ বৃষ্টি হচ্ছে না বাবু, কি আর না আলু তো দেখা যাচ্ছে না, এখন কি করি? এত শীত, বুড়োকালে বাবু শীত তো সহ্য হয় না রে বাবা। এক সপ্তাহ তো বিড়ি খাইনি রে বাবা, এত বড় শীতে বিড়ি না খালি বাবা জান বাঁচবে না। বাবা কুদ্দুস, বাবা কুদ্দুস রে, বাবা বাসায় আসো, বাবা কুদ্দুস, বাবা বাবা বাবা। কি হয়েছে? বাবা একটু দেখো, বসো বসো বসো। এক সপ্তাহ বিড়ি খানে বাবা, এক সপ্তাহ বিড়ি খানে বাবা, এখন বাবা চিন্তা করো যে বুড়ো মানুষ কারণে কি করব। তুমি এই বুড়ো বয়সে এক পা তোমার কোমর চলে গেছে তো বিড়ি বিড়ি করো কে? হ্যাঁ একটু নামাজ কালাম পড়বা, মাথায় একটু ঘুরে রয়েছে, আবার খাও বিড়ি। বিড়ি না খেয়ে গোবরের ঘু খাতে পারবা? বাবা আমার কিছু খাইছে না বাবা, তোর পাশে চুলে ছাইও পাবি না বাবা। তুমি বাপ হয়ে যদি তুমি এরকম অভিশাপ দাও তো চাই কেমনে পাবো আমি? আরে বাবা কোনো বিড়ি খাওয়া যাবে না, ঠিক আছে? বিড়ি বিড়ি খাওয়া বাদ দাও। বিড়ি বিড়ি আমি তোমার কিনে দিতে পারবো না। বোমা বোমা রান্ধো রান্ধো, না খেয়ে বাবু যার কাছে নেই, খিদে লেগে গেছে বাবু। বাবা কুদ্দুস, হ্যাঁ বলো। এখন বিড়ি যদি বাবা কিনে দিবি রে বাবা, আজ কদিন বিড়ি খাতে পারতেছি রে বাবা, বিড়ি যদি তো দম বন্ধ হয়ে গেল বাবা স্মৃতি। বাবা কুদ্দুস, বোমা তো আজ কদিন বাবা কথা মতা কয় না বাবা। বৌমা কথা কি কবি, বৌমার রান্তি দিয়ে গেছি সেই সেই সকালবেলা রান্তি দিয়ে আমি গেছিলাম বাজারে, আসে দিছি সে রান্দেই রাখছে, মনে হচ্ছে যে সে উঠ মারে রান্না করতেছে। রান্না কি আজকে শেষ হবে কিনা সে আল্লাহই জানে। বাবা এখন বিড়ি যদি বাবা আমারে কিনে দিছি বাবা, বাবু গাত পা ঢালাই যাচ্ছে বাবা। এই লোকের আমি কি করবো রে, এ লোক ভাত তুমি এসে বিড়ি চাও না, আছে তোমার বৌমার কাছে কটা ভাত চাচ্ছি পারো না, তোমাদের একটা ডিম ভেজে দাও, এ দাও না, তুমি চাও বিড়ি, বিড়ি খাওয়া লাগবে। বুড়ো মানুষ এক পা হয়েছে, দাও করে মনে ঘুমাও, যাও যাও। এই দেখো বুড়ো হয়ে গেছে, এক পা কোমরে চলে গেছে, বিড়ি খাওয়া লাগবে। বিড়ি না খেয়ে সালের কাছে ওই যে একটু আপেল খাবো, একটু কমলা লেবু খাবো, এটা কবে না। বিড়ি না হলে মানে কি আর কবো। শালার সে আমার কাছে কোনো কিছু চাবে না, সে আসলেই বাড়ির ঘর আসলেই কবে এক মুঠ বিড়ি নিয়ে আসে দে, এক মুঠ বিড়ি নিয়ে আসে দে, বিড়ি ছাড়া তার চলে না। সে আসে আমার কাছে, সে বাপ মানুষ মুরব্বী মানুষ, সে ভালো মন্দ দূরে একটা কিছু চাতে পারে তা না, আসেই কবে বিড়ি বিড়ি তাস জ্বালায়। আমার মনে হচ্ছে যে কোন জায়গা যে গলায় ধরে নেওয়া লাগবে, এই বিড়ির চোদনে আমি অস্থির গেলাম। থাকো তুমি চলে গেলাম আমি বাড়ি। কুদ্দুসের বাতু খাবো না, কুদ্দুসের বড় বাতু আর খাবো না। 10 টাকা বিড়ি যদি যদি এত কথা হয়, এবারই আর থাকা যাচ্ছে না। আব্বা কোনে যাচ্ছ তুমি? এই যে ভাত হয়ে গেছে, আসে খাইয়ে নাও। বাবু তোমার ভাত আর আমি খাবো না বাবু, তুমি আর আটকায় না আমার। 10 টাকা বিড়ির জন্য বাবু যদি এত কথা হয় বাবু। আব্বা তুমি যাইয়ে না,
এই যে ভাত হয়ে গেছে, এসে খাইয়ে নাও। তুমি চলে গেলি, তোমার সাল আমার পিটিয়ে বেনে ধরে। আসো। বৌমা তুমি আর আমার দেখে না বাবু, তোমার মুখ আর আমি দেখতে চাই না বাবু। দাঁড়াও বাবা, যাইও না, আমি আসতেছি, ভাত হয়ে গেছে। বৌমা তুমি বেরোয় না, তোমাদের বাড়ি আর বাবু আমি থাকবো না বাবু, তোমাদের বাড়ি আর থাকবো না, বেরোয় না। আমি আর বাবু তোমাদের বাড়ি থাকবো না। 10 টাকা বিড়ির জন্য যদি বাবু তোমরা আমার কিনে দিতে না পারে বাবু, আমি আর বাবু এ বাড়ি আর থাকবো না বাবু। চলে গেলাম বাবু তোমাদের বাড়ি ছেড়ে, তোমরা যা ইচ্ছা তাই করো বাবু তোমাদের বাড়ি। না দেখো চিনি চলে গেল। এত বের থাকতে বললাম খাইলো না, ভাত খাতে বললাম বললো না। আমি এখন যে কি করি, ওই মিংসে তো আমার এসে মারবে রে। কি যে করি, আমি কি টেনশনে পড়েছি। এত বের থাকতে বললাম থাকলোই না। আজ কুদ্দুস কি আমার আজকে ছুবিয়ে নেই, আমি এসে কোন দিক যাবো? আমার তো আজকে মারিয়ে ফিসে ফিসে করে দিবে না। আমি এখন মহাজার, আর এত বের বললাম যে থাকতি, এ থাকলোই না। ওগুলো মানুষ নাও করতে পারি নে, বিড়ি এক পট নিয়ে আইসি, খালি বিড়ি খাই মরুক, কি আর করার। কোনো কথা শোনা না যেহেতু, আল্লাহর ফুট বিড়ি খাই মরুক। কই আমার আব্বা কই? সে লোকটার তো দেখতেছি ভাই, কে বাড়ি কি নেই নাকি? আল্লাহর বেদাড়া মেয়ে মানুষ মরা, এই যে রান্না বাড়া থুয়ে যে কোন পাড়ায় বেড়াতে গেছে, কার সাথে গল্প করতে গেছে আল্লাহ জানে। কই বেদাড়া মেয়ে মানুষ, কি করতো? আপনি ছিলেন কোনে? আমি এই যে রান্না করে যে আড়ি মাড়ি ফেলাইছো যে আপনি চলে গেছেন, এই যে আব্বা জনে বিড়ি নিয়ে আনলাম, সে আব্বা কই? আর আপনিও নেই, কেউ বাড়ি সব উদাও, কারণ কি আব্বা কই? ও বিড়ি আনোছো না, বিড়ি আর লাগবি না নে। ক্যা? তুমি খাও, নাহলে আমার দাও, খাই আমি ডগ গিলে মরিয়ে যাই। কেন? আব্বা বাড়ির থেকে চলে গেছে। এই চলে গেছে মানে কি? আব্বা কোনে গেছে? আব্বা কোনে গেছে আমাকে কি বলে গেছে নাকি? আমি কত বের বললাম যে আব্বা ভাত হয়ে গেছে, খাইয়ে যান, আপনার ছেলে বিড়ি নিয়ে আসতেছে। কি আমার কথা কোনো রকম শুনলো না, বললো যে বৌমা তুমি বৌমা আছো, বৌমার মতো থাকো, যদি আমার কাছে আসো তাহলে কিন্তু লাঠি দিয়ে আমার লাঠির ভয় দেখাইছে। বেদাড়া মেয়ে মানুষকে আমি কি করবো? তুমি ওই কথা কি দিল কেমনে? এমনি মানুষ এ মিনসের বুঝতে হবে কিটা? আমি তো কত হবে ঠেকানোর চেষ্টা করলাম, যদি না থাকে তাহলে আমি কি করবো? তোর কথা শুনবি না কেন? তুই তার বৌমা না, তোর কথা শুনে নাই কেন? তুই থাকাস না। আমি তো বহু চেষ্টা করেছি, আমার লাঠি দিয়ে দাঁড়িয়ে মাপতে যায়, আমি কি করবো? এখন এই মুরব্বিটার আমি কোনে খুঁজে পাই, কোন জায়গা করবেন না মরবেন আল্লাহ জানেন, কোনে পাবো? আমার আব্বা চলে গেলে তুই একটু ঠেকালি নে, তুই এ বাড়িতে কি করিস? আবার কি বলে? আমি তো বহুত চেষ্টা করেছি, তুই না থাকে আমি কি করবো? আমার মাতৃ যাচ্ছে তাই আমার আব্বা চলে গেল বাড়িতে, তুই কি করতেছিলি রে? মিনসে করে রাখি আমার সাথে, আমি কি করব? তুমি আমার সাথে ও কত সকা মিনসে করে রাখি, দেখো জিনি। এই মুরব্বী মানুষটা যে চলে গেলেও এখন কোনে খুঁজে পাবা না তারে আমি। আমি কি জানি? তুমি আমার আছে মাত্র সকা কি খেয়ে আইছো তুমি? তুমি তোমার ঠেকাইলে বাপের না মতো কেন? যে তুমি বিজা আছো যে, তোমার বাপ বুড়িও তাহলে নামাজ পড়ে না, বিড়ি নেটা হাঁটে না, তুমি আমার বউদের মাত্র সকা। সে বিড়ি খাচ্ছি, ঘু খাচ্ছে, যা খা খাক, বিড়ি খেয়ে মরুক, এনে কি করবো তারা? যে মুরব্বী মানুষ কোনো কথাই শোনে না, তার বিড়ি লাগবে। তুমি তো ছেলে না, তুই তো তার বউ, তাহলে বৌমা, তাহলে তুই ঠেকাতে পারিস না কেন? তোর আমার বাপ চলে গেল, করে রাখি রে আমার সাথে। তাহলে আমার বাপ যে তো চলে গেল এই বাড়িতে, তারা ঠায় রাখতে পারলি না। তোর এ বাড়ি আমি কি করবো? তোর বাড়িতে চলে যা, যা যা, তুমি বাড়িতে বাড়ি চলে যা। ঠিক করতে না বলে দিচ্ছি। যা, লাগবে না, তোর মতো বউ আমার লাগবে না, যা। আমার বাপরে আমি খুঁজে নিয়ে আসে, বাপের বিয়ে দেবো, আমি একটা বিয়ে করবো, যা বাড়িতে চলে যা।